শ্রীকৃষ্ণ বলরামের কথোপকথন। জিজ্ঞাসেন জন্মেজয়, কহ মুনিবর, তারপর কি করিল পাঞ্চাল ঈশ্বর? মুনি বলে, অবধান কর নৃপমণি, পুনঃ পুনঃ রাজগণ বলে কটুবাণী। উপহাস করিবারে নৃপতি মণ্ডলে, মিথ্যা স্বয়ংবর করি নিমন্ত্রী আনিলে। আমা সভা মধ্যে বিন্ধে নাহি হেন জন, কহ বিন্ধিবারে তব যারে লয় মন। রাজগণ বাক্য শুনি দ্রুপদ কুমার, ডাকিয়া বলিল তবে মধ্যেতে সভার। ক্ষত্রকুলে আছো হো সভাতে যতজন, যে বিন্ধবে তারে কৃষ্ণা করিবে বরণ। পুনঃ পুনঃ ধৃষ্টদ্যুম্ন সভাকার আগে, এই মতো বচন বলিল ক্ষত্রভাগে। বলরাম দৃষ্টি করিলেন কৃষ্ণেরও বদন, ইঙ্গিতে বুঝিয়া বলিলেন নারায়ণ। আমা সভাকার ইথে নাহি কিছু কাজ, অকারণে সভায় উঠিয়া পাব লাজ। বলভদ্র বলেন যে, রহি কি কারণ, ব্যর্থ স্বয়ংবর কইল পাঞ্চাল রাজন। নিমন্ত্রিয়া আনাইল 1,00,000 রাজা, বিংশতি দিবস সভাকারে করে পূজা। কোন রাজা নোঙাইতে নারিল ধনুক, তোমা হেন জন চাহে হইল বিমুখ। আর বা সংসার মধ্যে আছে কোন জন, এ লক্ষ্য বিন্ধিয়া কন্যা করিবে গ্রহণ। চলো অকারণে আর কেন রহিয়েছি, 15 দিবস ছাড়ি আছি দ্বারাবতী। গোবিন্দ বলেন, আজিকার দিন রহ, লক্ষ্য বিন্ধিবারে এবে কৌতুক দেখো। যেই বিন্ধে ইতিমধ্যে নাহি কোনো ব্যক্তি, এই লক্ষ্য বিন্ধিবারে আছে কার শক্তি। পৃথিবীর রাজা আছে ত্রৈলোক্য মণ্ডলে, ইন্দ্র যম বরুণ প্রভৃতি দিকপালে। এ লক্ষ্য বিন্ধিতে সবে একজন ক্ষম, মনুষ্য লোকেতে শ্রেষ্ঠ মহাপরাক্রম। শুনিয়া বলেন রাম বিস্মিত বদন, কহ কৃষ্ণ, এমতো আছো এ কোনজন? 3 লোকে বীর তার নাহি কো সমান, নরশ্রেষ্ঠ তোমা বিনে কে বা আছে আন। তোমা আমা হইতে শ্রেষ্ঠ মনুষ্য আছয়, শুনিয়া আমাতে বড় জন্মিল বিস্ময়। অবর্ণিত রূপ কৃষ্ণা লক্ষ্মী স্বরূপিণী, সম্পূর্ণ চন্দ্রমামুখ জাতিতে পদ্মিনী। এ কন্যা লোভিবে যেই পুরুষ উত্তম, কহ কৃষ্ণ তোমা হইতে অন্য কে বা ক্ষম। গোবিন্দ বলেন, দেব করো অবধান, এ লক্ষ্য বিন্ধিতে পার্থ বিনা নাহি আন। ইন্দ্রের নন্দন সেই পাণ্ডব তৃতীয়, লক্ষ্য বিন্ধিতে সক্ষম সেই জন হয়। রাম বলে, ত্রিভুবনে কেহ না পারিল, যে পারিবে 12 বৎসর সে মরিল। আশ্চর্য লাগিল মম শুনি তব ভাস, অনুমানে বুঝি কৃষ্ণ কর উপহাস। অগ্নি মধ্যে পুরিল যে পাণ্ডুর নন্দন, তাহা বিনা লক্ষ্য বিন্ধে নাহি হেন জন। তবে কে বিন্ধিবে লক্ষ্য, কহ নারায়ণ, কি হেতু রহিতে বলো না জানি কারণ। কৃষ্ণ বলে, পাণ্ডুপুত্র পুরি নাহি মরে, মহাবীর্যবন্ত তারা অবদ্ধ সংসারে। দেব হইতে হইল পঞ্চ কুন্তির কুমার, ভূমি ভার নাসিবারে জন্ম সবাকার। তা সবা মারিতে পারে কাহার শক্তি, কতকাল গুপ্তে কাটাইল যথিতথি। এই সভা মধ্যেতে আছো 5 জন, শুনিয়া বিস্ময়াপন্ন রোহিণী নন্দন। রাম বলিলেন, কহ অদ্ভুত কথন, শুনিয়া আশ্চর্য যুক্ত হইল মম মন। অগ্নিতে মরিল পুরে ঘুষিল ভুবনে, এতকাল কোন দেশে বঞ্চিল গোপনে। কোন দেশে কোন স্থানে আছে 5 জন, পার্থ লক্ষ্য বিন্ধিতে না উঠে কি কারণ। এত শুনি বলিলেন দেবযদুবীর, দ্বিজ সভা মধ্যে দেখো রাজা যুধিষ্ঠির। এক্ষণে কেমনে বা উঠিবে ধনঞ্জয়, লক্ষ্য বিন্ধিবারে তারে কেহ নাহি কয়। যখন ব্রাহ্মণ গণে দ্রুপদ বলিবে, লক্ষ্য বিন্ধিবারে পার্থ তখনই উঠিবে। শুনিয়া চাহেন রাম যুধিষ্ঠির পানে, পিঙ্গল মলিন বস্ত্র বিরস বদনে। তৈলবীণা তাম্রবর্ণ লোমাবলী চুলি, মাথে তাল পত্র ছত্র স্কন্ধে ভিক্ষা ঝুলি। রাম বলিলেন,
কৃষ্ণ কর অবধান, ধর্মশ্রেষ্ঠ যুধিষ্ঠির লোকেতে আখ্যান। তবে কেন হেন গতি দেখি যুধিষ্ঠিরে, অনাহারে মহা কষ্ট দুঃখিত শরীরে। কৃষ্ণ বলে, কর অবধান মহাশয়, পাপাত্মা দুর্যোধন জানিও নিশ্চয়। পাপেতে পাপীর ধন বৃদ্ধি হয় নীতি, পশ্চাতে হইবে সমূলেতে বিনশ্বতি। কালেতে অবশ্য জয় লভে ধর্মী জন, সুখ দুঃখ কতকাল দৈবের লিখন। কৃষ্ণের এতেক বাক্য শুনি যদুগণ, সবাই ত্যাজিল লক্ষ্য বিন্ধিবার মন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।